এখন আমরা রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠার পরে হাত না তোলার ব্যাপারে যে হাদিসগুলো আছে সেগুলো বলবো। এখন শুধুমাত্র হাদিসগুলো বলবো, বিস্তারিত কোনো আলোচনা করব না। আপাতত আমরা শুধু হাদিসগুলো শুনে নেই, যে হাদিসগুলোর দ্বারা বোঝা যায় যে রুকুতে যাওয়ার আগে এবং রুকু থেকে উঠার পরে হাত তুলতে হবে না। 1 নম্বর হাদিস, যেটা নাকি তিরমিজি শরীফে আছে এবং আবু দাউদ, নাসাই শরীফ, মুসান্নাফ ইবনে আবি শাইবা এবং মুসনাদ আহমদ প্রভৃতি হাদিসের কিতাবে হাদিসটি আছে। হাদিসটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেছেন, আমি কি তোমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো নামাজ পড়ব না? একথা বলে তিনি নামাজ পড়লেন এবং তাতে শুধু প্রথমবারই হাত তুলেছিলেন। এই হাদিসটি নিঃসন্দেহে একটি সহিহ হাদিস, এতে সন্দেহের লেশ মাত্র নেই। এটা যে একটি সহিহ হাদিস, এটা সামনে ইমাম তিরমিজি যে কথাটা বলতেছেন সেটা থেকেও বোঝা যায়। ইমাম তিরমিজি একটু সামনে বলছেন যে এই হাদিস অনুসারেই মত দিয়েছেন অনেক সাহাবী ও তাবী এবং সুফিয়ান সওরি রাহমাতুল্লাহ আলাইহি ও কুফাবাসীদের মতো এই হাদিস অনুযায়ী, ওনারাও এই হাদিস অনুযায়ী মত দিয়েছেন। এই যে এখানে দেখুন, সাহাবীরা, অনেক সাহাবী এই হাদিসের মানে এই আমল করেছেন, এই হাদিস অনুযায়ী আমল করেছেন। অর্থাৎ রুকুতে যাওয়ার আগেও হাত তোলেননি, রুকু থেকে উঠার পরেও হাত তোলেননি। তো সাহাবীরা কোত্থেকে আমল শিখেছেন? অবশ্যই নবীজিকে দেখে। সুতরাং হাত না তোলাও যে হাদিস দ্বারা সমর্থিত, এতে কোনো সন্দেহ নেই, এতে সন্দেহের কোনো লেশ মাত্র নেই। কারণ সাহাবীরা নবীজিকে দেখে আমল শিখেছে। হ্যাঁ, এটা অস্বীকার করা হচ্ছে না যে হাত তোলারও হাদিস আছে। তো আমরা এখন শুধুমাত্র হাত না তোলার হাদিসগুলো আলোচনা করছি এবং দেখাতে চেষ্টা করছি যে যারা নাকি হাত তোলেন না, ওনারা হাদিস বিরোধী আমল করেন না, বরং ওনাদের মতের পক্ষেও হাদিস আছে। একথা বলা যে ওনারা হাদিস মানেন না, হাদিস বিরোধী আমল করেন, এটা হলো মূর্খতা এবং মিথ্যা অপবাদ। তাহলে এটা গেল তিরমিজি শরীফ থেকে বললাম আমরা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর হাদিস। এবার আসুন আমরা আরেকজন সাহাবীর হাদিস শুনি। তিনি হলেন হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিসটি বর্ণিত হয়েছে আবু দাউদ শরীফে, তারপরে মুসান্নাফে ইবনে আবি শাইবা, তাহাবি শরীফে, তারপরে মুসান্নাফে আব্দুর রাজ্জাক, তারপরে সুনানে দারে কুতনি প্রভৃতি হাদিস গ্রন্থে এই হাদিসটি রয়েছে। হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় কানের কাছাকাছি হাত তুলতেন, এরপর আর কোথাও হাত তুলতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শুরু করার সময় কানের কাছাকাছি হাত তুলতেন, এরপর আর হাত তুলতেন না। এই হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, এটাও সহিহ হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস আছে মুসনাদে আবি আলাই এবং সুনানে দারে কুতনিতে এবং আরো হাদিসের কিতাবে। সে হাদিসে বর্ণিত হয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু আনহুমার সাথে নামাজ পড়েছি। তারা শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলেছেন, তারা শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলেছেন। এই হাদিসটি একটি সহিহ হাদিস।
এই হাদিসের একজন বর্ণনাকারী আছেন মোহাম্মদ বিন জাবের, যার সম্পর্কে অনেকে আপত্তি তুলেছেন, কিন্তু তাদের আপত্তি ঠিক নয়। এই হাদিসটি একটি সহিহ হাদিস। মুসন্নাফে ইবনে আবি শাইবাতে আরেকটি বর্ণনা আছে, যেটা থেকে বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র নামাজের শুরুতেই হাত তুলতেন, আর হাত তুলতেন না। হযরত আসওয়াদ রাহমাতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ তাবেঈ, তিনি বলেছেন যে আমি ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে নামাজ পড়েছি, তিনি শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলেছেন। এটা একটি সহিহ বর্ণনা, এতে কোনো সন্দেহ নেই। মুসন্নাফে ইবনে আবি শাইবা এই কিতাবেই আরেকটি বর্ণনা আছে। প্রসিদ্ধ তাবী আবু ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু এই দুইজনের যারা শাগরেদ ছিলেন, যারা সাথী ছিলেন, তারা কেউই নামাজের শুরুতে ছাড়া অন্য কোনো জায়গায় হাত তুলতেন না। সবাই শুধুমাত্র নামাজের শুরুতে হাত তুলতেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এনারা নামাজের শুরুতে শুধু হাত তুলতেন। আর এনারা কার কাছ থেকে নামাজ শিখেছেন? অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে নামাজ শিখেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামাজ সম্পর্কে আরেকটি বর্ণনা এসেছে মুসন্নাফে ইবনে আবি শাইবা, তহাবি শরীফে, তারপরে বাইহাকি শরীফে প্রভৃতি কিতাবে সহিহ সনদে, যে আসিম ইবনে কুলায়ব তার পিতা থেকে বর্ণনা করেন যে আলী রাদিয়াল্লাহু আনহু শুধুমাত্র নামাজের প্রথম তাকবীরেই হাত তুলেছেন, এরপরে আর তোলেননি। এখন আমরা সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস বলবো। এই হাদিসটি আছে মুসলিম শরীফে। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকারান্তরে যেন নামাজে হাত উঠাতে নিষেধ করেছেন। হাদিসটি হলো যে হাদিসটি বেশ বড়, তার মধ্যে যতটুকু অংশ আমাদের দরকার সেই অংশটুকু পরে শোনানো হচ্ছে যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটে এসে বললেন, কি ব্যাপার, তোমাদেরকে দেখছি বেয়ারা ঘোড়ার লেজের মতো করে হাত উঠাও, নামাজে স্থির থাকো। দেখেছেন আল্লাহ নবী কি বলছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দের দিয়ে খেয়াল করুন যে উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো। উসকুনু ফিস সালাহ, নামাজে স্থির থাকো। এই হাদিসকে আহলে হাদিস ভাইরা বিভিন্নভাবে ঘুরিয়ে বিভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছে, যেটা নাকি একেবারেই উচিত নয়। একদম স্পষ্ট সহজ সরল হাদিস। ভালো করে শুনুন আল্লাহ নবী কি বলছেন, উসকুনু ফিস সালাহ, যে নামাজে স্থির থাকো। বাস, সুস্পষ্ট কথা। তারা হাত উঠিয়েছেন, তখন নবীজি বলছেন যে নামাজে স্থির থাকো। এখানে আর কোনো কথা বাড়ানোর দরকার নেই, একদম সুস্পষ্ট কথা। আমরা বুঝতে পারছি যে হাদিসের উদ্দেশ্য কি। এই জাতীয় আরেকটি হাদিস আছে তাবরানী শরীফে এবং মাজমায়ে জাওয়ায়েদ কিতাবে। মাজমায়ে জাওয়ায়েদে আল্লামা হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসের সকল বর্ণনাকারী নির্ভরযোগ্য। এই হাদিসে আছে যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি বলছেন, উনি না, ভুল হয়েছে, যে এক তাবী মুহাম্মদ ইবনে আবি ইয়াহিয়া উনি বলছেন যে আমি আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে দেখলাম যে তিনি এক লোককে দেখলেন যে নাকি নামাজ থেকে নামাজ শেষ করার আগেই দু হাত তুলে দোয়া করছে। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু একজন লোককে দেখলেন যে নামাজ শেষ করার আগেই সে দু হাত তুলে দোয়া করছে। তো যখন সে নামাজ শেষ করলো, তখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজ থেকে ফারেগ হওয়ার আগে, নামাজ শেষ করার আগে হাত তুলতেন না। কথাটা খেয়াল করুন, উনি কি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ থেকে বা নামাজ শেষ করার আগে হাত তুলতেন না। ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করার আগে হাত তুলতেন না। সুস্পষ্ট হাদিস। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু কিন্তু এভাবে বলেননি যে নামাজ শেষ করার আগে মোনাজাতের জন্য হাত তুলতেন না। উনি কিন্তু এভাবে বলেননি, বরং উনি এমন ভাবে বলছেন যাতে বোঝা যাচ্ছে যে নামাজ শেষ করার আগে কোনো হাতই তুলতেন না, যে নবীজি নামাজ শেষ করার আগে হাত তুলতেন না। শুধু মোনাজাত কেন, অন্য কোনো ব্যাপারেই হাত তুলতেন না, এটা বোঝা যাচ্ছে ওনার বলার ভঙ্গি থেকে। আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো যে মুসলিম, একটু আগে যেটা আমরা বললাম মুসলিম শরীফের হাদিস, সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম নিষেধই করছেন হাত উঠানোর ব্যাপারে, হাত উঠাতে একরকম নিষেধই করছেন। কিন্তু যারা নাকি হাত উঠানোর কথা বলে তারা কিন্তু এমন কোনো হাদিস দেখাতে পারবে না যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নির্দেশ দিয়েছেন হাত উঠানোর জন্য, এরকম কোনো হাদিস নেই। হ্যাঁ, নবীজি তুলেছেন কখনো কখনো, সেটা সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, এই জাতীয় হাদিস আছে। হাত তোলারও হাদিস আছে, হাত না তোলারও হাদিস আছে। হাত এমনকি হাত না তোলার ব্যাপারে নির্দেশমূলক হাদিস আছে, নামাজে স্থির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর হাত তোলার ব্যাপারে অনেক রকম হাদিস আছে। সাধারণ মানুষকে তো শুধু তারা একরকম হাদিসই জানায়। হাত তোলার ব্যাপারে এমন কি এরকমও আছে যে সেজদার সময়ও হাত তুলেছেন, আবার এরকম আছে যে রুকু থেকে উঠার সময় হাত তুলেছেন, রুকুতে যাওয়ার সময় হাত তোলেননি, এরকম আছে। তো অনেক রকম হাদিস আছে। এখন কেন এরকম হলো, কোনটা কতটুক সঠিক, কোনটা কতটুক জয়ীফ, কোনটা রাখবো কোনটা ছাড়বো, কোনটা আগে কোনটা পরে, ইত্যাদি অনেক রকম ব্যাপার এখানে জড়িত আছে। এই সব কিছু ঘেটে একটা সিদ্ধান্ত নেওয়া এই জামানার কারো পক্ষে সম্ভব নয়। যদি কেউ এগুলা ঘেটে কোনো সিদ্ধান্ত এই জামানার কেউ নেওয়ার দাবি করে, সে এক তো অহংকারী, দুই হলো সে নির্বোধ। তো আমাদের আসলে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আমার সাহাবায়ে কেরামের আমল থেকেই এগুলা একটা সিদ্ধান্ত হয়ে আছে। এই মতভেদ তো আজকের মতভেদ নয়। আপনারা ইমাম তিরমিজির সেই কথাটা খেয়াল করুন যে সাহাবায়ে কেরামের যুগ থেকেই মতভেদ চলে আসছে। বুখারী মুসলিম লেখার পরেই মতভেদ শুরু হয়নি, বুখারী মুসলিম লেখার আগেই এই মতভেদ হয়েছে, এর আগেই সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তাবেঈনদের জামানার পৃথিবী বিখ্যাত সব আলেমরা এইসব ব্যাপারে সিদ্ধান্ত দিয়ে গিয়েছেন। হ্যাঁ, সিদ্ধান্ত দিতে গিয়ে ওনাদের মাঝে মতভেদ হয়েছে। কোন ইমাম হাত না তোলাটাকে অগ্রাধিকার দিয়েছেন, ওনাদের কাছে হাত না তোলাটাই নবীজির শেষ আমল বলে প্রতিভাত হয়েছে। এবং আর অন্য ওলামায়ে, আবার কোন কোন ওলামায়ে কেরামের কাছে হাত তোলাকে বেশি অগ্রাধিকার যোগ্য মনে হয়েছে। ওনারা হাত তোলার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে করেছেন। তো মতভেদ হোক, এতে সমস্যা নেই। যারা নাকি ইমাম শাফির অনুসরণ করে হাত তুলবে, কোনো সমস্যা নেই। আবার যারা ইমাম আবু হানিফা, ইমাম সুফিয়ান সৌরি ওনাদের অনুসরণে হাত তুলবে না, এতেও কোনো সমস্যা নেই। সামান্য বিষয় এটা, এতে কোনো সমস্যা নেই। আমরা যে কোনো একজন ইমামকে অনুসরণ করে যে কোনো একটার উপরে আমল করতে পারি। যারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে তারা হাত তুলবে না, যারা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে, ভুল হয়েছে, যারা ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে তারা হাত তুলবে, আর যারা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে তারা হাত তুলবে না, কোনো সমস্যা নেই। ওই যে বললাম, তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো মাঝখান দিয়ে আহলে হাদিসদের।
এরা মাঝখান দিয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে উম্মতের মাঝে এই শেষ জামানায় এসে উম্মত যখন চতুর্দিক থেকে কাফেরদের হাতে মার খাচ্ছে, তখন এসে এই সাধারণ একটা বিষয় নিয়ে, যেই বিষয়টা নাকি বহু আগেই সমাধান হয়ে গিয়েছে, সেই বিষয়টা নিয়ে উম্মতের মাঝে আবার দ্বন্দ্ব সৃষ্টি করছে, ফিতনা সৃষ্টি করছে এবং অযথা লক্ষ লক্ষ হানাফি আলেমদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে যে এরা হাদিস মানে না, এবং সাধারণ মানুষের, আলেমদের উপর থেকে সাধারণ মানুষের আস্থা নষ্ট করে দিচ্ছে। এটা হলো গিয়ে সমস্যা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক এবং ফিতনা সৃষ্টিকারীদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক। এখন আমরা মুসনাদ আহমদ থেকে একটি সহিহ হাদিস দেখব, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে শুধুমাত্র নামাজের প্রথম তাকবীরেই হাত তুলতে হবে, অন্য কোনো জায়গায় হাত তুলতে হবে না। এই হাদিসটি সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এই হাদিসে তিনি, আমরা হাদিসের সামনে বলবো ইনশাআল্লাহ, এই হাদিসে তিনি যখন নামাজ শুরুর কথা বলেন তখন হাত উঠানোর কথা বলেছেন, কিন্তু এরপরে যখন রুকুতে যাওয়ার কথা বলেছেন, রুকু থেকে উঠার কথা বলেছেন, তখন আর হাত উঠানোর কথা বলেননি। তো নামাজের শুরুতে হাত উঠানোর, নামাজের বর্ণনা দিচ্ছেন উনি, নবীজির নামাজের বর্ণনা দিচ্ছেন, তো নামাজের শুরুতে হাত তোলার কথা বলেছেন, কিন্তু রুকুতে যাওয়ার এবং উঠার সময় আর হাত তোলার কথা কিছু বলেননি। এত করে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র নামাজের প্রথম তাকবীরেই হাত তোলা আছে, অন্য কোনো তাকবীরে হাত তোলা নেই। এবার আসলে আমরা হাদিসটি শুনি। হাদিসটি বেশ বড়, আমরা শুধুমাত্র আমাদের প্রয়োজনীয় অংশটুকুই অনুবাদ করে শোনাচ্ছি। যে একদিন সাহাবী আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু উনি কি করলেন, তার জাতিকে একত্র করলেন এবং অতঃপর বললেন, হে আশআরীগণ, তোমরা একত্র হও, তোমাদের মহিলাদেরকে এবং এই সন্তানদেরকে একত্র করো, আমি তোমাদেরকে নামাজ শিক্ষা দিব। কোন নামাজ? যেই নামাজ নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আমাদের জন্য পড়েছেন বা আমাদেরকে নিয়ে পড়েছেন। সুতরাং তোমরা একত্র হও এবং তোমাদের মহিলা ও সন্তানদেরকেও একত্র করো। এরপরে একটু পরে উনি বলছেন, নামাজ যখন উনি শুরু করবেন, তখন উনি প্রথমে কি করলেন, হাত তুললেন, এরপরে তাকবীর দিলেন, হাত তুললেন, এরপর তাকবীর দিলেন। এরপর একটু পরে বলছেন যখন রুকুতে যাবেন তখন আবার তাকবীর দিলেন, অতঃপর রুকু করলেন এবং রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পড়লেন, এরপর রুকু থেকে সোজা দাঁড়ালেন, এরপর তাকবীর বলে সিজদায় চলে গেলেন। এই দেখুন, কোনো হাত তোলার কথা এখানে বলেননি, অথচ একটু আগেই নামাজের শুরুতে বলে এসেছেন। যাই হোক, এরপরে একটু পরে আবার বলতেছেন, যখন উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজটা দেখিয়ে শেষ করলেন, তখন উনি বলতেছেন, ইহফাযু তাকবীরি ওয়া তাআল্লামু রুকুই ওয়া সুজুদি ফাইন্নাহা সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার তাকবীর ভালো করে হেফাজত করো, আমি কোথায় কোথায় তাকবীর বলেছি এটা ভালো করে খেয়াল রাখো এবং শিখে রাখো ভালো করে আমার রুকু এবং আমার সিজদা, কেন এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। কি বলছেন? শিখে রাখো আমার রুকু এবং আমার সিজদা। অথচ এই যে রুকু এবং সিজদা উনি দেখালেন, এখানে কোনো হাত তোলার কথা আসেনি। এই হাদিসটি একটি সহিহ হাদিস। এই হাদিসের মধ্যে একজন বর্ণনাকারী আছেন শহর ইবনে হাওশাব, এনার বর্ণিত হাদিস মুসলিম শরীফেও আছে। কোন কোন লোক ওনার উপর অভিযোগ করেছে, যেটা ঠিক নয়। এবার আমরা একটা হাদিস দেখব বুখারী শরীফ থেকে। অনেকেই মনের মধ্যেই জাগতে পারে যে হুজুর বিভিন্ন কিতাব থেকে তো হাদিস বললেন হাত না উঠানোর, বুখারী শরীফ হাত না উঠানোর কোনো হাদিস আছে কিনা, এরকম অনেকে বলতে পারে। কিন্তু আসলে এই ব্যাপারটাই ঠিক নয়। মানে বুখারীতে থাকতে হবে এমন কোনো কথা নেই। যে কোনো হাদিসের কিতাবে নির্ভরযোগ্য সূত্রে হাদিস থাকলেই হলো, নবীজির হাদিস আমাদের কাছে পৌঁছলে সেটা আমাদের মানতে হবে। বুখারীতেই থাকতে হবে
এমন কোনো কথা নেই, এটা মন গড়া বিভ্রান্তিকর একটা ধারণা। এটা অবশ্যই আমাদের মন থেকে মুছে ফেলতে হবে। যে কোনো কিতাবে আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যদি আমরা নির্ভরযোগ্য সূত্রে পাই, গ্রহণযোগ্য সূত্রে পাই, তাহলে সেটা অবশ্যই আমাদের আমল করতে হবে, অবশ্যই সেটা আমাদের বিবেচনা আনতে হবে। তথাপিও আমরা বুখারী শরীফ থেকে একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। এখন যখন বুখারী শরীফ থেকে শোনাবো, এখন দেখবেন আহলে হাদিসরা এখন বলবে তিরমিজি, এখন বলবে আবু দাউদ। যখন আমরা বললাম বুখারী, এখন উনি দৌড় দিবেন তিরমিজির দিকে, দৌড় দিবেন আবু দাউদের দিকে। শুনুন তাহলে বুখারী শরীফের হাদিস। হাদিস বলা হচ্ছে যে মুহাম্মদ ইবনে আমর ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহিতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদল সাহাবীর সঙ্গে বসা ছিলেন। তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে আলোচনা করছিলাম। তখন আবু হুমায়দ সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি তোমাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সম্পর্কে অধিক স্মরণ রেখেছি। আমি তাকে দেখেছি নামাজ শুরু করার সময় তিনি তাকবীর বলে দু হাত কাঁধ বরাবর উঠাতেন, আর যখন রুকু করতেন তখন দু হাত দিয়ে হাঁটু শক্ত করে ধরতেন এবং পিঠ সমান করে রাখতেন। অতঃপর রুকু হতে মাথা উঠিয়ে সোজা হয়ে দাঁড়াতেন, যাতে মেরুদণ্ডের হাড়গুলো স্ব স্থানে ফিরে আসতো। অতঃপর যখন সিজদা করতেন তখন দু হাত সম্পূর্ণভাবে মাটির উপর বিছিয়ে দিতেন না, আবার গুটিও রাখতেন না। এভাবে উনি হাদিস বলে গিয়েছেন। তো আমরা দেখতে পেলাম কি, যে নামাজের শুরুর সময় হাত তোলার কথা সাহাবী বলছেন, কিন্তু রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে উঠার সময় কোনো হাত তোলার কথা উনি বলছেন না। যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধু শুরুতেই হাত তোলা আছে, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে উঠার সময় হাত তোলার কথা নেই। এটা বুখারী শরীফের হাদিস এবং ঠিক একই, এবং এই হাদিসটি ইবনে খুজাইমাতেও আছে, দুই জায়গায় আছে, ইবনে হিব্বানে আছে, সহিহ ইবনে হিব্বান নামক হাদিসের কিতাবেও আছে। এই ঠিক হুবহু একই বর্ণনা। এখন দেখবেন এই হাদিসটা বলবেন, এখন দেখবেন তারা বুখারীকে রেখে এখন দৌড়াবে আবু দাউদ দিকে, এখন দৌড়াবে তিরমিজির দিকে। তো আমরা কোথায় যাব? আমরা তিরমিজি আর আবু দাউদের হাদিস আনলে বলে বুখারীতে হাদিস কই, আর বুখারী হাদিস বললে ওনারা বলে যে না তিরমিজি তো এই হাদিস অন্যরকম আছে। তো যাই হোক, আসলে এগুলো সব বাড়াবাড়ি। এটা তেমন কোনো মানে গুরুত্বপূর্ণ, মানে কি বলে, অতি জরুরি কোনো মাসালা নয়, সামান্য মাসালা, ছোটখাটো বিষয়। এটা সেই সাহাবীদের আমল থেকেই সমাধান হয়ে আছে। ওনাদের সময় দুই মত ছিল, এটা আমি আপনি এখন সারাদিন কিলাকিলি করে ঝগড়াঝাটি করে এটা আমরা চূড়ান্ত সমাধান করতে পারবো না। বাস যে যে ইমামকে অনুসরণ করে সেই ইমাম হাদিস ঘাটাঘাটি করে যে হাদিসকে বেশি প্রাধান্য দিয়েছেন সেই হাদিসের উপরে আমল করবে, বাস তাহলেই সে জান্নাতে চলে যাবে, সওয়াব পেয়ে যাবে, কোনো সমস্যা নেই এতে। যোগ্য ইমাম যারা ছিলেন ওনারাও ছিলেন যোগ্য, ওনারা ফয়সালা দিয়েছেন, ভুল দিলে 1 সওয়াব, সঠিক দিলে 2 সওয়াব। আর আমরা যারা অনুসরণ করছি আমাদের সর্বাবস্থাতেই সওয়াব। মাঝখান দিয়ে গুনাহগার হবে কি, জাহান্নামে যাবে কি, যারা নাকি এই ছোটখাটো ব্যাপারটা নিয়ে উম্মতের মাঝে ঝগড়া সৃষ্টি করছে, ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। যখন নাকি কাফেররা মুসলমানদের হাত কেটে ফেলছে, সেখানে তারা নামাজে হাত তোলা আর হাত না তোলা নিয়ে ঝগড়া সৃষ্টি করছে সমাজের মাঝে। অনেকের কাছে এটা খারাপ লাগতে পারে যে কি ব্যাপার, এই বিষয়টা নিয়ে এত মতভেদ কেন, এত রকম মত কেন আসতেছে। আসলে আল্লাহ তাআলা যে জিনিসটাকে বেশি গুরুত্ব দেন নাই, সেই জিনিসটাকে আমি আপনি একদম খুব বেশি গুরুত্ব দিচ্ছি, সেই জন্য সমস্যা সৃষ্টি হয়েছে। এই হাত তোলা না তোলা ব্যাপারটা যদি এত গুরুত্বপূর্ণ একটা অংশ হতো দিনের, তাহলে কিন্তু আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টা একদম স্পষ্ট করে দিয়ে যেতেন। কিন্তু না, যেহেতু বিষয়টা তেমন গুরুত্বপূর্ণ নয়, এজন্যই এর মাঝে কিছুটা অস্পষ্টতা রয়ে গিয়েছে, এবং এটার মাঝে হয়তো কোনো কল্যাণ আছে, আল্লাহই ভালো জানেন, এবং আল্লাহ তাআলাই এখানে মতভেদ হওয়ার সুযোগ রেখে দিয়েছেন। এর মাঝে আল্লাহ তাআলার নিশ্চয়ই কোনো হিকমত আছে, যেটা আমি আপনি জানি না। কিন্তু সমস্যা হলো কি, যে আল্লাহ যেটাকে বেশি গুরুত্ব দেন নাই, সেটাকে আমি আপনি কেন বেশি গুরুত্ব দিতে যাচ্ছি।
হ্যাঁ, এখানে আসলে শয়তান আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আমরা একটা মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাচ্ছি, যেন একদম সঠিক একটা সিদ্ধান্ত আমাদের নিতেই হবে। তো এরকম একটা ভাব শয়তান আমাদের মাঝে সৃষ্টি করে, এবং এটা করতে গিয়ে তখন আমরা কি করছি, মানে একটা মানে খুব বেশি মানে একদিকে ঝুঁকে যাচ্ছি, এবং এর ফলে ঝগড়াঝাটি সৃষ্টি হচ্ছে, মনোমালিন্য সৃষ্টি হচ্ছে, আরো বেশি মতভেদ হচ্ছে। বিষয়টা স্বাভাবিক ছিল, ছোটখাটো ছিল, এটাকে ওই ছোটখাটো নর্মাল বিষয় হিসেবে নিলেই বাস এটা সমাধান হয়ে যেত। যে আমাদের পূর্ববর্তী আলেমরা সমাধান দিয়ে গিয়েছেন, যারা শাফি মাযহাব অনুসরণ করে তারা ওনাকে মানবে, যারা মালিকি আর হানাফি মাযহাব অনুসরণ করে তারা এনাদেরকে মানবে, বাস সমাধান শেষ। এটা নিয়ে ঝগড়াঝাটি করার কিছুই নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সঠিক চিন্তা করার তৌফিক দান করুক, শয়তানের নেক্সট সুরতে ধোঁকার হাত থেকে রক্ষা করুক। শয়তান কিন্তু শুধু খারাপ ভাবেই ধোঁকা দেয় না, অনেক সময় সুন্নতের মহব্বত সৃষ্টি করবে, অযথা মহব্বত, বেশি সহির উপরে আমল করা জজবা সৃষ্টি করবে। তেমনিতে মনে হবে ভালো, কিন্তু আসলে এটার মাধ্যমে শয়তান চাচ্ছে আরো বেশি করে দ্বন্দ্ব সৃষ্টি হোক, বেশি করে ঝগড়াঝাটি করুক উম্মত, আর কাফেররা এই ফাঁকে দিয়ে আমাদেরকে মারবে, এটা চাচ্ছে শয়তান। আল্লাহ আমাদেরকে শয়তানের এই নেক্সট শুরুতে ধোকার হাত থেকে হেফাজত করুক। তো যাই হোক, আমরা এছাড়া আরো হাদিস আছে, হাত না তোলার ব্যাপারে আরো হাদিস আছে, আমরা আর ওদিকে যাচ্ছি না, ইনশাল্লাহ পরে বিস্তারিত আলোচনার সময় সেগুলো বলতে পারি, আল্লাহ যদি তৌফিক দান করে। তো যে কয়েকটা হাদিস আমরা বললাম বিভিন্ন হাদিসি কিতাব থেকে, আশা করি এর মাধ্যমেই সবাই আমরা বুঝতে পেরেছি যে হাত না তোলারও অনেক হাদিস আছে। হ্যাঁ, আমরা কিন্তু অস্বীকার করছি যে হাত তোলারও হাদিস আছে, হাত তোলারও হাদিস আছে, হাত না তোলারও হাদিস আছে। কোন ইমাম হাত তোলার হাদিসকে প্রাধান্য দিয়েছেন, আর কোন ইমাম হাত না তোলার হাদিসকে প্রাধান্য দিয়েছেন, এবং ওনারা মনে করেছেন যে হাত না তোলাটাই নবীজির সর্বশেষ আমল। হাত তুলেছেন প্রথম দিকে, হাত না তোলার আমলটাই নবীজির সর্বশেষ আমল, ওনারা এটা মনে করেন। আর নামাজের যে ধীরে ধীরে যে নামাজের মাসালাগুলো আসছে, নামাজের যে ইতিহাস, সেটা দেখলেও আমরা আসলে এটা এই জিনিসটা বুঝতে পারবো। নামাজে আগে কথা বলা জায়েজ ছিল, বিভিন্ন রকম জিনিস করা এরকম নামাজে জায়েজ ছিল। আস্তে 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 নামাজের মধ্যে কি এসেছে, কথা বলা নিষেধ হয়েছে, নড়াচড়া নিষেধ হয়েছে, নামাজের মধ্যে আস্তে আস্তে ধীর স্থিরতা এসেছে। তো এইদিকে যদি আমরা নামাজের যে ইতিহাস, এইদিকে যদি আমরা দেখি, নামাজের যে বিধানগুলোর ইতিহাস, এদিকে আমরা খেয়াল করলে আসলে আমরা বুঝতে পারবো যে হাত না তোলাটাই বেশি অগ্রাধিকার পাওয়ার যোগ্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।